আর এবার নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও কিন্তু রয়েছে এবং এই পূর্বাভাস ইতিমধ্যেই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের জানাচ্ছি, রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে এবং সেই পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি কলকাতা সহ যে জেলার একাধিক এলাকা কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে বলেও ইতিমধ্যেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত এই এপ্রিলে যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি গরমের অস্বস্তি জারি রয়েছে এবং তার পাশাপাশি এই কালবৈশাখীর যে পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছে হাওয়া অফিস, পাশাপাশি শিলাবৃষ্টি হওয়ার কথাও রয়েছে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কোন কোন জেলায় মূলত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার অবস্থান এবং যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং তার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোথাও কোথাও কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং এই দুর্যোগ কার্যত চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সব থেকে বেশি দুর্যোগের সম্ভাবনা থাকছে মঙ্গল এবং বুধবার। আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 5 জেলার ক্ষেত্রে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে। বৃহস্পতিবার উপরের দিকে 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হুগলি, দুই বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে শহর কলকাতাও বাদ যাবে না। ইতিমধ্যেই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ যা ঊর্ধ্বমুখী হয়েছিল তা কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী বলে পূর্বাভাস মিলেছে এবং পূর্বাভাস অনুযায়ী কার্যত বলা যায় তাপমাত্রার পারদও কিন্তু নিম্নমুখী। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রায় স্বাভাবিকের নিচে অবস্থান করছে শহর কলকাতায় এবং বলাই যায় যে শহর কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ সকাল থেকেই এবং তার জেরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যার দিকে। মঙ্গল এবং বুধবার সারা দিনভর ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর যে দাপট সেই দাপটও কিন্তু শহরে বেশ কিছু জেলায় অত্যন্ত বেশি মাত্রায় থাকার সম্ভাবনা এবং কমলা সতর্কতা বুধবার উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলির ক্ষেত্রে বেশি পরিমাণে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।